হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপে একটা লাইন রয়েছে এন্টার ইজ সেন্ড। তো এটা কিভাবে ব্যবহার করে নিয়ে নিতে হয় এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে যে একটা লাইন রয়েছে এন্টার ইজ সেন্ড, এটা কিভাবে ব্যবহার করে নিয়ে নিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইজ সেন্ড বটনটা অফ রয়েছে। এটা যদি অফ করে কাউকে হোয়াটসঅ্যাপে টাইপিং এসএমএস করতে চান তাহলে অনেক লাইনে এসএমএস করতে পারবেন। এন্টার ইজ সেন্ড বটনটা যদি আপনার অন থাকে তাহলে আপনি এক লাইনে এসএমএস করতে হবে, দ্বিতীয় লাইনে এসএমএস করার সুযোগ পাবে না। এটা যদি অফ করে যদি আপনি কাউকে হোয়াটসঅ্যাপে টাইপিং এসএমএস করেন একরকমভাবে টাইপিং এসএমএস করতে পারবেন। আর এটা যদি অন করে আপনি কাউকে হোয়াটসঅ্যাপে টাইপিং এসএমএস করেন অন্যরকমভাবে সেই টাইপিং এসএমএসটা করতে পারবেন। তো এখান থেকে আমি এটা অফ রেখে আমি কাউকে হোয়াটসঅ্যাপে গিয়ে টাইপিং এসএমএস করছি। যেমন এই নম্বরে আমি হোয়াটসঅ্যাপে টাইপিং এসএমএস করছি। এখান থেকে আমি এন্টার করছি, দেখতে পাচ্ছেন এন্টার করতে পারছি। আবারও আরেকটা লাইনে আমি লিখছি কি করো এখন, আবারও এন্টার করতে পারছি। এখান থেকে এন্টার করে নিচের লাইনে যেতে পারছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আরেকটা লাইন লিখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তিনটা লাইনে টাইপিং এসএমএস লিখতে পাচ্ছি। তো এখান থেকে আমি সেন্ড করে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে নেবেন। ব্যাক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখান থেকে সেটিংসে ক্লিক করে নেবেন। এখান থেকে চার্টে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইজ সেন্ড, এটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে এটা অন করে দেবেন। তো আমি এখান থেকে এটা অন করে দিয়েছি। এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে নিয়ে আবারও চ্যাটিংয়ের জায়গাতে যাবে, এখান থেকে গিয়ে চ্যাটিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লাইন লিখেছি। লাইন লিখে এখান থেকে এন্টার করতে চেয়েছি, এন্টার করার জায়গাটা নেই, এখান থেকে সরে গিয়েছে। আমি যে সেটিংয়ে গিয়ে এন্টার ইজ সেন্ড অপশনটা ছিল এটা অন করে দিয়েছি, এই জন্য এখান থেকে এন্টার বটনটা সরে গেছে। এখান থেকে শুধু সেন্ড করার অপশনটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এটা ক্লিক করে এটা সেন্ড করে দিচ্ছি, এটা কিন্তু আর এন্টার হচ্ছে না। আপনি যদি কয়েকটা লাইনে টাইপিং এসএমএস করতে চান এখানে কিন্তু এন্টার বটনটা আনতে হবে। এন্টার বটনটা আনতে হলে এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে নিয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে নেবেন। চার্টে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইজ সেন্ড, এটা অন রয়েছে, এটা কিন্তু অফ করতে হবে। এটা যদি অফ করে রাখেন তাহলে আপনি যাকে টাইপিং এসএমএস করতে চান না কেন কিবোর্ডে গিয়ে আপনি এন্টার বটনটা পেয়ে যাবেন। এখান থেকে এটা অফ করে নেবেন। এখান থেকে অফ করে নিয়ে ব্যাক করে নেবেন। ব্যাক করে নিয়ে এখন যদি আপনি কাউকে টাইপিং এসএমএস করেন আপনি অনেক লাইনে এসএমএস করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এন্টার বটনটা এসে গেছে। এখান থেকে এরকমভাবে আপনি চাইলে অনেক লাইনে এসএমএস করতে পারবেন। দেখতে পাচ্ছেন এন্টার করছি। এরকমভাবে আপনি চাইলে আপনি অনেক লাইনে এন্টার বটনটা এনে এখান থেকে এন্টার করতে পারবেন। তো নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে এন্টার ইজ সেন্ড অপশনটা অন করে নিলে কি হয় আর অফ করে নিলে কি হয়। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকে দেখার সুযোগ করে দেবেন।